দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভাকে ঘিরে সোমবার দুপুরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্ব নির্ধারিত সময়ে দলীয় নেতৃত্ব কর্মীরা উপস্থিত হলেও জেলা কার্যালয়ের তালা বন্ধ থাকায় নির্ধারিত স্থানে সভা করা সম্ভব হয়নি। পরে জেলা কার্যালয় সংলগ্ন তরুণের আহ্বান ক্লাবে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর 2:30 নাগাদ প্রস্তুতি সভায় যোগ দিতে উপস্থিত হন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল। একই সাথে উপস্থিত হয় প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, তৃণমূল জেলা মোফেজ উদ্দিন মিয়া, মজির উদ্দিন মিয়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকেরা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জেলা কার্যালয়ের তালা না খোলায় কেউ গাছতলায় আবার কেউ চায়ের দোকানে বসে অপেক্ষা করতে থাকেন। উপস্থিত নেতৃত্ব কার্যালয়ের চাবি কার হাতে রয়েছে তা জানার চেষ্টা করলেও দীর্ঘ সময় কোনো সদুত্তর মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর বাধ্য হয়ে জেলা কার্যালয়ের পাশে তরুণের আহ্বান ক্লাবে সভা শুরু করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা মৃণাল সরকার জানান, পার্টি অফিসের কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন, সেই কারণেই ক্লাব ঘরে প্রস্তুতি সভা করতে হয়েছে। তালামারা ছিল মূলত কেন পার্টি অফিসে তালামারা এবং শেষ মুহূর্তে এখানে আসলেন কেন? পার্টি অফিসে যে কেয়ারটেকার আছে তিনি সকাল থেকে লাপাতা হয়ে আছেন, তার ফোন লাগছে না, সুইচ অফ লাগছে না। আমাদের চাবিটা ওনার কাছেই থাকে, উনি প্রতিদিন খোলেন, আমরা এসে বসি। আজকে ওনাকে পাচ্ছি না, আমাদের এটা অস্থায়ী জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং এই ক্লাব তরুণ আহ্বান ক্লাবের প্রত্যেকটা কর্মী তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তারা স্বইচ্ছায় আমাদের জায়গা করে দিল যে এত মানুষ এসছে, রাস্তায় দাঁড়িয়ে থাকছে, আমরা একটু সংক্ষিপ্ত আকারে বসে এখানে মিটিংটা সারছি। কি মনে হয় ওই পার্টি নোংরামি চলছে? কারা করছেন মনে হয়? এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়, আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাচ্ছি বিষয়টা, তারপর দেখা যাবে। অন্যদিকে বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, এবার 21শে জুলাইয়ের সমাবেশে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক অংশ নেবেন। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের মধ্যে একটা বিশৃঙ্খল চলছে, সেখানে আর মিলাল তো বললোই, আর সে বিষয়ে একে কথা আমি বারবার কি বলবো, বুঝলেন? আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, 21শে জুলাই গোটা জেলা থেকে আমরা যেভাবে যাই, এবারও কিভাবে যাব, গোটা জেলার মানুষ যাতে মমতা ব্যানার্জির ডাকে খুব সুন্দরভাবে 21শে জুলাই যেতে পারে, তার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। কত লোক যাবে এবার? এবার সেটা নিয়েই তো মিটিংটা আজকে, এবার একটু বেশি লোক হবে, বুঝলেন? এ বিষয়ে তৃণমূল নেতা গৌতম দাস বলেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা জানেন যে সরকার পরিবর্তনের পরে অনেক দলীয় কার্যালয় খোলার বিষয়টা অনিয়মিত দেখা দিয়েছে। যেহেতু জেলা কার্যালয় হতে পারে চাবি হয়তো অন্য কারো কাছে আছে, তাকে হয়তো ফোনে পাওয়া যায়নি বা এরকম, যার জন্য পাশেই তরুণের আহ্বানের ক্লাব, সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম যে যেহেতু সামনে 21শে জুলাই আছে, আমাদের একটা প্রস্তুতি সভা আজকে করার কথা, আমরা ক্লাবে বসে আজকে মিটিংটা ছাড়বো। তবে হয়তো চাবিটা কারো কাছে আছে। আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে পারি, আপনাদের মনে হতে পারে যে কেউ তালা মেরে দিয়েছে, আটকে দিয়েছে, না এরকম যদি কেউ ভেবে থাকেন সেটা তাদের বিষয়, কারণ এটা দলের নিজস্ব সম্পত্তি, এটা কারো কোনো ব্যক্তির সম্পত্তি, আমার বা আপনার কারো সম্পত্তি নয়, এটা দলের নিজস্ব সম্পত্তি। অর্থাৎ এটা দলের কার্যালয়, কোনো কারণবশত চাবিটা হয়তো অন্য কারো কাছে আছে, জন্য সময় মতো পাওয়া যায়নি, জন্য চাবিটা করে। নতুন তৃণমূল আর পুরনো তৃণমূলের ব্যাখ্যাটা যদি আমি আপনাদের কাছ থেকেও জানতে পারতাম তাহলে হয়তো আমি খুশি হতাম। দেখুন, পেছন থেকে ঘুরিয়ে কান না ধরে সরাসরি কান ধরলেই আমার মনে হয় সব থেকে ভালো হয়। যদি কারো বিজেপি করার ইচ্ছা থাকে, গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকের অধিকার আছে একটা রাজনৈতিক দল পরিবর্তন করার। যদি কেউ মনে করে থাকে দল পরিবর্তন করে অন্য কোনো দলে যাবে, সে যেতেই পারে। কিন্তু তৃণমূলের নাম করে একটা সাম্প্রদায়িক শক্তির কাছে কেউ যদি নিজেদেরকে বিক্রি করতে চায়, ব্যক্তিগতভাবে আমি গৌতম দাস, আমি এই গণতান্ত্রিক পরিসরে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যতক্ষণ দেহে প্রাণ থাকবে লড়াই করার জন্য ময়দানে থাকবো, তৈরি থাকবো। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল এখন কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী হিসেবে বিভক্ত। সূত্রের খবর, হরিরামপুরের বিধায়ক তথা গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্র সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরে যোগ দিয়েছেন। দলীয় সূত্রে আরও জানা যায়, এতদিন গঙ্গারামপুরে এই জেলা কার্যালয়ে দেখভালের দায়িত্বে ছিলেন বিপ্লব মিত্র। ফলে সোমবার জেলা কার্যালয়ে তালা বন্ধ থাকার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেয়ারটেকারের কাছে চাবি না থাকা বা চাবি না দেওয়ার ঘটনার সঙ্গে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের যোগ রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিপ্লব মিত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।